আশাও থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। যেই আল্লাহর বান্দা বান্দির মধ্যে আমার মালিকের ভয়, তারা যাব গজবের ভয়, জাহান্নামের ভয়, যার ভিতর আল্লাহর ফজল ও করমে জমবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দির মধ্যে আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, নিজেকে গুনার থেকে ফিরাইয়া রাখবে। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, ওদের জন্য আমি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া বেহেশতের সুসংবাদ ঘোষণা করলাম। তাহলে আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবান্দি গোপনে যখন তার সামনে গুনাহ আসবে, সে কোনোদিন গুনার থেকে ফিরতে পারবে না। এই যে পীর মুরিদির মূল উদ্দেশ্য হইল আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। ওই এক পীর সাহেব হুজুর যে মুরিদদেরকে, বাজার একটা সোজা চাপটা মুরিদকে বড় মোহাব্বত করত। অন্যান্য মুরিদেরা যে বলল, হুজুর এই বোকাটাকে এত কেন মোহাব্বত করে? হুজুরের কানে যখন পৌঁছলো, হুজুর প্রত্যেক মুরিদের হাতে একটা মোরগ মুরগি ধরাইয়া দিয়া ছুরি হাতে দিয়া বলে, এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ গভীর জঙ্গলে গোপনে, কেউ দেখে না, মুরগি বা মোরগ জবাই করে নিয়ে আসলো। কেউ ঘরের ভিতরে অন্ধকারে মুরগি জবাই করলো। যার যতটুকু গোপনীয় জায়গা, সেখানে মুরগি বা মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির। আর ওই বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। অন্যান্য মুরিদেরা বলে, কত বড় বোকা, দেখো হুজুরের কথাটাই মানতে পারলো না। তখন হুজুর ধমক দিয়ে বলে, বোকারে, সবাই আমার কথা মানলো, আর তুই আমার কথা কেন মানলি না? তখন ওই মুড়ি থরথর করে ভয়তে কাঁপে, আর দুই চোখের পানি ফেলাইয়া কাঁদে। আর আর হুজুরের সামনে ডাক দিয়া বলে, হুজুর আপনি তো এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতেও বলতে গেলে পারি নাই, ঠিক মতো বিশ্রাম করতে পারি নাই। আমার জানা মতে এমন কোনো গোপন জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই। কিন্তু দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু আমি যখন মুরগি জবাই করা শুরু করি, দেখি আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। হুজুর আপনি তো শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর এই জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর বলতেছে, মুরিদেরা, আমি এই বোকাটাকে এত কেন মোহাব্বত করি, এখন তোমরা বুঝছো পারছো কিনা? বাজান, এই যে তরিকার 5 ঔষধের ভিতরে 1 নম্বর ঔষধ, সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করতে করতে ওই বান্দা বান্দির কলবের ভিতরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর মারিফত যখন তার কলবের ভিতরে ঢোকে, যখন সে ব্যবসার ভিতরে যায়, তখন খেয়াল করে আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। যখন সে কোনো কাজে যায়, দেখে আল্লাহ আমার দিকে চাইয়া আছে। তখন ওই আল্লাহর বান্দা বান্দি কোনোদিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না। আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজার, আল্লাহর জিকিরে অনেকে গুরুত্ব দেন না, কিন্তু আল্লাহর জিকিরে এমন এক নেয়ামত। আরে গতকালকে আমি মাহফিলে গেছিলাম বাজান, টাঙ্গাইলে, মনে পড়তে টাঙ্গাইল থেকে আসছি। একজন আমাকে বলতেছে, হুজুর আরে কিছুদিন আগে আমাদের এক মুজাহিদ ইন্তেকাল করছে। হুজুর
ইন্তেকালের আগে আগে আমরা যখন কাছে দেখার জন্য গেলাম, যাওয়ার পরে আমাদেরকে বলে আল্লাহর জিকির করো। এই কথা বলে তিনি আল্লাহর জিকির করে আর বলতেছে তোমরা সরো সরো, মেহমান আসতে আসে, জায়গা দাও। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথাও শুনছি ইন্তেকালের আগে আগে। দাদাজান বলতে আছে সরো, মেহমান আসতেছে, জায়গা দাও। এই কথা বললে সামনে হাত বাড়াইয়া দিয়েছে। এরপরে একটা মিসকে হাসি দেওয়ার পরে এরপরে আল্লাহর কুতুবার দুনিয়াতে নাই। বাজান যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাহ, যার শেষ রুহটা বের হইবে তাওহীদের উপরে, আল্লাহর একাত্মবাদের উপরে, ঈমানের উপরে, আল্লাহর ফজল ও করমে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। বাজান জাকিরিন সারা মৌতের পূর্বে তার ঈমান, আল্লাহর নাম বের হওয়া দেখা যায় না। কারণ কুল্লু ইনাইয়াতারাশাহুল মা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই করবে। বাজান ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুলনা, কিছুদিন আগেও তার কবর আমি জিয়ারত করে আসছি। বাজান ওই যে একজনকে কালিমার তালকিন দেওয়ার জন্য যখন গেল, যত তাকে কালিমা পড়াবার চেষ্টা করে বারবার হাত মুখের কাছে না টান দেয়, ফু কইরা ছাড়ে, অর্থাৎ বিড়ি সিগারেট অভ্যাস চালু হয়ে গেছে। আখারে কালিমার পড়ানো সুযোগ আর তার নসিবে জোটে নাই। বাজার দুনিয়া থেকে তো বিদায় হবই হব, কিন্তু কোন অবস্থায় কিভাবে কি রওনা করব। যার ভিতরে আল্লাহর ভয় লাগবে, তার পারিবারিকের ভিতরেও তার আদালত থাকবে না, তার সামাজিক ব্যাপারেও কোনো আদালত থাকবে না, আর রাষ্ট্রীয় ব্যাপারে তোর কোনো আদালত থাকবে না। বাজান যার ভিতরে আল্লাহর ভয় হবে, সে নিজেকে নিজে সবসময় নিজের খেয়াল কইরা দোষী হিসেবে সাব্যস্ত কইরা চলবে যে আমি যে জুলুম করতেছি, আরে আরে আজকে আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আরে এর জন্য আমি জুলুম করি। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে চিন্তা করবে আমিও তো মানুষ, ওই আল্লাহর বান্দাও তো মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরে বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করলেন। তিনি জেরুজালেম যান উটের পিঠে চইরা, উটের পিঠে চইরা জেরুজালেম রওনা করলেন। তিনি উটের পিঠে ছাউনির ভিতরে বসা, গোলাম উটের রশি টানতেছে। আমির চিন্তা করলাম আমিও তো মানুষ, আর আমার গোলাম উটের রশি টানে, সেও তো মানুষ। চিন্তা কইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। গোলাম বলতেছে, হযরত আপনি কি বলতেছে? আমির আপনি উটের রশি টানবে আর আমি উটের পিঠে বসবো? বলে, গোলাম ওঠো, আমার হুকুম, ওঠো, উটের পিঠে ওঠো। যখন গোলাম উটের পিঠে উঠলো, আমির উটের রশি টানে। বাজার কতক্ষণ আমির অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো, তিনি কতক্ষণ উটের রশি টানে আর কতক্ষণ গোলাম উটের রশি টানে। যখন জেরুজালেম পৌঁছলো, তখন উটের রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনে। বাজার লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে। যখন আহলান সাহলান উটের পিঠে কাছে যাইয়া আমিরকে নামাবার জন্য যখন গেল, উটের ভিতর থেকে গোলাম ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। যখন আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হবে, তখন তোমার আমলটা আচরণটা এইভাবেই হবে। আর যখন নাকি দুনিয়ার মোহ, দুনিয়ার মহাব্বত যখন তোমার ভিতরে গালেব হবে, তখন তোমার জুলুম জুলুম মনে হবে না। আশরাফুল মাখলুকাত মানুষকে কষ্ট দিতেও চিন্তা হবে না। কিন্তু বাজান রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার উপরে যখন হঠাৎ একটা
আঘাত করলেন। এখন আল্লাহর হাবিব বলেন আমাকে প্রতিশোধ হিসাবে তুমি নাও। আল্লাহর হাবিব, আপনি যখন আমাকে আঘাত করছিলেন আমার গায়ে কাপড় চোপড় ছিল না, আপনি পিঠ কাপড় খালি করেন। যখন খালি করলো খতম নবুয়তের উপরে চুমা দিয়া বলে আল্লাহর রাসূল, আমার তো ইচ্ছা ছিল আপনার খতমের মুহূর্তটা দেখার জন্য, আল্লাহ আমাকে কিসমতে জুটাইছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান দুই বেলা আল্লাহর জিকির ছাইরো না। আমার আল্লাহর জিকিরের ভিতরে যে কি মজা, কি নেয়ামত মালিক রাখছেন, এইটা না করলে বোঝানো যাবে না। আল্লাহর জিকির না করলে নিজের থেকে নিজেকে জুদা করা যায় না। আর বেটা দো আপনার হাসনি को अगर कुछ मर्तबा चाहो केदारा खाक के मेरे गोले गुलजार होता है। আর জানেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, তামাম বিশ্বব্যাপী নাম কাম। বাজার শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ বলছিলেন, পীর সাহেব হুজুর বলছিলেন, বাবা শামসুদ তিবরিজি রোম দেশের পাত্রটাকে একটু গরম করতে পারবে কিনা? হুজুর দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করলাম। যাওয়ার পরে লাগাম ধইরা বলে, হুজুর আপনি জালালউদ্দিন রুমি? হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। হুজুর বলেন তো এলেম কাকে বলে? তখন তিনি এলেমের ব্যাখ্যা, পরিচয়, তারিফ বিভিন্ন দিক থেকে করার পরে তখন হুজুর বলতেছে যে বাবা জালালউদ্দিন রুমি এলেমের তারিফ পরিচয় হয় নাই। তখন তিনি বলে, হযরত এলেমের পরিচয় কি আপনি বলেন? বলে এলেম বলা হয় ওই জ্ঞানকে, ওই জ্ঞান অর্জন করার মাধ্যমে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়, এর নাম হলো ইলম। তখন সে উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পইরা তাকে জড়াইয়া দেওয়া, হযরত আপনি আমাকে ইলম শিক্ষা দেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজান ঈমানকে নির্ভেজাল করো, আল্লাহর ভয় ভিতরে পয়দা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, আমার মালিক বলেন সতর্কবাণী, খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান মুসলমান তো পরিচয় দিলেই হবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই হবে না। মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুদ বাদাস্তে খাজা দাদা। মুসলমান বলা হয় ঘোড়া যখন মুখে লাগাম লাগায়, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি যেরকম চলে না। আমরা যারা কালিমা পড়ছি, ঈমান আনছি, আমাদের নিজের বুদ্ধি জ্ঞান অনুযায়ী আর চলা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে তোমাকে আমাকে চলতে চালাবে, চলতে বলবে, সেইভাবে চলা, সেইভাবে চালাবার নামই হইল মুসলমান। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন ঈমানকে, হে ঈমানদাররা নির্ভেজাল ঈমান করো, আমার ভয় ভিতরে পয়দা করো, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। খোদার কাজটা যদি কেউ মুসলমান না হইয়া, আল্লাহ যেভাবে মুসলমানের সার্টিফিকেট দিছেন, না হইয়া যদি মৌতের বিছানায় পেট ভাসাও, আমার মালিক ডাক দিয়ে বলবে, আজরাইল ওদেরকে আমি বড় শখ কইরা বানাইছিলাম, ওদেরকে সমস্ত নেয়ামত আমি দান করছিলাম, ওদেরকে চক্ষু নেয়ামত দিয়া দেখার জন্য দিছিলাম, আরে জবান দিয়া কথা বলার জন্য দিছিলাম, ব্রেন দিয়া পড়াশোনা কইরা, জ্ঞান বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা, বিভিন্ন কায়দায় কায়দায় দুনিয়া স্বাবলম্বী হওয়ার জন্য দান করছিলাম, হাত পাও দিছিলাম, আরে অনেক কিছু দান করলাম নেয়ামত। আরে আমার হুকুম পালন করার জন্য ওদেরকে বানাইছিলাম, আরে স্বাধীনতা পাইয়া আমার হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালায় নাই। আমি মুসলমান না হইয়া মরার জন্য নিষেধ করছিলাম, ওরা তো মুসলমান না হইয়া মৌতের পিছনে পেট ভাসাইছে। আরে ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না।